সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি বিদ্যুৎ প্রবাহ নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করছি। একটা বর্তনী বোর্ডে আছে, লক্ষ্য করুন। বর্তনীটি সিরিজ এবং সমান্তরাল উভয় সংযোগে রয়েছে। বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হলে প্রথমে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে হয়। গত ক্লাসে আমরা বর্তনীর তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম। আজ আমরা অতি সংক্ষেপে তুল্যরোধ নির্ণয় করব। ধরি এই বর্তনীর তুল্যরোধ আর সমান সমান এই 7 ওহম সাথে যোগ হচ্ছে এই দুটি প্যারালাল। এই দুটি প্যারালাল করলে কত হয়? 3 সমান্তরাল 6 যোগ এই তিনটি প্যারালাল রয়েছে, তাহলে কি হবে? 4 প্যারালাল 2 প্যারালাল 4, তাহলে 7 এই দুটো প্যারালাল করলে হয় 2, এই তিনটে প্যারালাল করলে হয় 1, তাহলে মোট 10 ওহম। তাহলে এই বর্তনীর তুল্যরোধ হলো 10 ওহম। এবার এই বর্তনীর মূল প্রবাহ, মূল প্রবাহ আই অক্ষর দ্বারা লেখা হয়। আই ইকুয়াল টু ভি ভাগ আর। ভি হলো 20 ভোল্ট, আর হচ্ছে 10 ওহম, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তনী এখন আমরা দেখব R1, R2, R3, R4, R5 এবং R6 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। R1 রোধটি বর্তনী সিরিজ সংযোগ রয়েছে, অর্থাৎ এর ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ হবে তা মূল প্রবাহের সমান, অর্থাৎ R1 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে মূল প্রবাহের সমান, অর্থাৎ কত? 2 অ্যাম্পিয়ার। ইচ্ছা করলে এটা নির্ণয় করা যায়। কিভাবে? দেখো, কোন রোধের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে তা নির্ণয় করার জন্য রোধটির দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করতে হয়। রোধটির দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করতে হয়। বিভব পার্থক্য ভি ইকুয়াল টু কত? R1 রোধে 2 প্রান্তে বিভব পার্থক্য V1 equal to I R1। I মানে 2 অ্যাম্পিয়ার, R1 মানে 7 দুগুণে 14 ভোল্ট। তাহলে R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 14 ভোল্ট। এবার R1 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ, রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ I1 equal to
ভাগ R1। V1 কত? 14 আর R1 7, 2 অ্যাম্পিয়ার। আমরা আগে বলেছিলাম বর্তনীতে যদি কোনো রোধ যদি সিরিজে সংযুক্ত থাকে তাহলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ মূল প্রবাহের সমান। আবার যদি গাণিতিক রূপে করা হয় তাহলেও দেখা যায় তার দুই প্রান্তের বিভব পার্থক্য ওই 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা R1 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় হয় কত? 2 অ্যাম্পিয়ার। এবার আমরা R2, R3, R4, R5 এবং R6 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করব। লক্ষ্য করো R2 এবং R3 মধ্য দিয়ে এই দুইটি রোধের মধ্য দিয়ে কিন্তু 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এই দুইটি রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হলে এই দুইটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। আর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় না করেও একটি সহজ সূত্রের মাধ্যমে আমরা এই দুইটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। লক্ষ্য করো সূত্র দুটি। একটা ছোট্ট একটা সমান্তরাল বর্তনী, এখানে দুটি রোধ আছে, একটি R1 একটি R2। এই বর্তনীর মূল প্রবাহ যদি I হয় তাহলে R1 রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ I1 = R2 ভাগ R1 যোগ R2 গুণ I, অর্থাৎ মূল প্রবাহ। আর I2 অর্থাৎ এই রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে R1 বাই R1 প্লাস R2 গুণ I, অর্থাৎ মূল প্রবাহ। এই সূত্র বিবেচনা করলে আমরা সহজেই R2 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ এবং R3 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে পারি। প্রথমে R2 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I2 equal to R3 by R2 plus R3 গুণ I। লক্ষ্য করে সূত্রটি, যে রোধটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হবে তার বিপরীতটা লিখতে হবে উপরে আর অন্য দুইটা সমষ্টি নিচে গুণ মূল প্রবাহ। এবার 6/3 plus 6 equal to 2। তাহলে কত হয়? 6, 9, 16।
4/3 অ্যাম্পিয়ার। তাহলে এটা কত হলো? 4/3 অ্যাম্পিয়ার। এবার R3 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ। এবার লিখি আমরা R3 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I3 equal to R2 plus R3 গুণ I, R2 3 এখানে 3 plus 6 গুণ 2, 3/9 গুণ সমান সমান 1/3 হচ্ছে, উপরে যদি 2 থাকে 2/3 অ্যাম্পিয়ার। তাহলে R2 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় 4/3 অ্যাম্পিয়ার, আর R3 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় 2/3 অ্যাম্পিয়ার। লক্ষ্য করো 2/3 প্লাস 4/3 যোগ করলে কত হয়? 2 প্লাস 4 6/3 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা বর্তনীর রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করার সাথে সাথে আরেকটি জিনিস জানলাম, সেটা হলো কি, কোন বর্তনীতে যদি কয়েকটি রোধ সমান্তরালভাবে সংযুক্ত থাকে তাহলে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ সমষ্টি মূল প্রবাহের সমান। অর্থাৎ R2 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ R3 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সমষ্টি মূল প্রবাহের সমান। তাহলে আমরা R1, R2, R3 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করলাম। এই সূত্রটি মনে রাখবে। এই সূত্রটি মনে রাখলে অতি সহজেই দুইটি সমান্তরাল রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ অতি সহজে নির্ণয় করা সম্ভব। তবে কোন স্থলে যদি দুইটি রোধের পরিবর্তে তিনটি রোধ সমান্তরালভাবে সংযুক্ত থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা বেশ কঠিন। করা যাবে না তা নয়, শিক্ষার্থীদের এই পদ্ধতিটা বর্জন করাই শ্রেয়, কারণ তখন এই যে কোনো দুইটি রোধকে একটি রোধে পরিণত করে নিতে হয়। যাই আমরা এখন এই তিনটি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করার জন্য এই রোধ তিনটির দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব। কোন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে হলে ওই রোধগুলি প্রথমে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তা লক্ষ্য করো R4, R5 এবং R6 রোধ
তুল্য রোধ R4 equal to 1 ওম। তাহলে R4 চিহ্নটা দেওয়া ঠিক হবে না, এখানে Rp2 দিই। তাহলে এই তিনটি রোধে তুল্য রোধ 1 ওম। এইবার রোধগুলির দুই প্রান্তে বিভব পার্থক্য Vp equal to I R P2, I equal to কত 2 আর 1 2 ভোল্ট, অর্থাৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট। এবার আমরা যদিও এই দুইটি সমান্তরাল সংযোগের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা একটা সহজ সূত্র ছিল, তবে যদি রোধগুলির দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা একবার নির্ণয় করতে পারি, তাহলে অতি সহজেই এই রোধগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা সম্ভব। R4, R5, R6 রোধগুলির দুই প্রান্তের বিভব পার্থক্য Vp equal to 2 ভোল্ট। এখন অতি সহজেই আমরা R4, R5 এবং R6 রোধগুলির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে পারি। R4 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I4 equal to Vp ভাগ R4। মনে রাখতে হবে এখানে যে রোধটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হবে, এখানে সেই রোধটি লিখতে হবে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য 2 আর 4 ওহম ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। অনুরূপভাবে R5 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I5 ইকুয়াল টু দুই প্রান্তের বিভব পার্থক্য ভাগ যে রোধটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে, অর্থাৎ এই রোধটি R5 2 সমান সমান 1 অ্যাম্পিয়ার। এবার আমরা R6 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করব। মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ I6 ইকুয়াল টু দুই প্রান্তের বিভব পার্থক্য ভাগ যে রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই রোধ দিয়ে ভাগ R6 ইকুয়াল টু 2 ভাগ 4 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। তাহলে R4 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার, R5 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, R6 রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার। এখন এটা এখানেও লক্ষ্য করে দেখা যায় সমষ্টি 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ কোন বর্তনীতে যে কয়টি রোধ সমান্তরালভাবে সংযুক্ত থাকবে সেই রোধগুলির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ সর্বদা মূল প্রবাহের সমান হবে। তাহলে আমরা R1, R2, R3, R4, R5, R6 রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা শিখলাম এবং মূল প্রবাহ নির্ণয় করা শিখলাম। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।